আজ আমরা কোষে থেকে 1.4 এর সমস্ত অঙ্কগুলো সমাধান করব। কোষে থেকে 1.4 শুরু করার পূর্বে আমাদের সিরিজ সূত্র সম্পর্কে জেনে নিতে হবে, কারণ এই প্রশ্নগুলোর অঙ্কগুলি সিরিজ সূত্রের সাহায্যে করতে হবে। এখন জেনে নেওয়া যাক সিরিজ সূত্রটি কি। একশো বিশিষ্ট দ্বিঘাত সংখ্যার সাধারণ আকারটি হলো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, বা আমরা এখানে ধ্রুবক পাচ্ছি আছে c কে আমরা ডান পক্ষে নিয়ে যাব, তাহলে কি থাকবে x স্কয়ার প্লাস bx ইকুয়াল টু মাইনাস c। এবার আমাদের দেখতে হবে x স্কয়ারের সহগ কত আছে, a আছে, এই a এর 4 গুণ কত হবে 4a, এই 4a কে বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের সঙ্গে 4a কে গুণ করতে হবে, বা 4a ইনটু ax স্কয়ার প্লাস bx ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু c দিয়ে 4a এর গুণ করলে মাইনাস 4ac। এবার আমাদের 4a গুণ করে দিতে হবে 4a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx ইকুয়াল টু মাইনাস 4ac। এবার দেখতে আমাদের মধ্যপদ bx, এই x এর সহগ কত b, এর বর্গ কত b স্কয়ার, বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের সঙ্গে আমাদের এই b স্কয়ার যোগ করতে হবে, তাহলে কি হবে x a স্কয়ার x স্কয়ার প্লাস 4abx প্লাস b স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের সঙ্গে আমরা b স্কয়ার গুণ করলাম, ফলে আমাদের এটাকে আমরা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারের মতো একটা গঠন পেলাম। এবার আমরা দেখি এটা কত, 2ax তার হোল স্কয়ার, 4a স্কয়ার x স্কয়ারের বর্গমূল 2ax তার হোল স্কয়ার ইকুয়াল টু 4a স্কয়ার x স্কয়ার। তাহলে আমরা কি লিখলাম, এটা a স্কয়ার প্লাস 2 ইনটু আবার এটা লিখব 2ax ইনটু কত b প্লাস b স্কয়ার, 2 দুগুণে 4, 4abx মিলে গেল b স্কয়ার ইকুয়াল টু ডান পক্ষ যা আছে তাই, বা এবার তাহলে কি হলো a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু কি হবে b স্কয়ার মাইনাস 4ac। তাহলে শেষের লাইনটি ছিল 2ax প্লাস b তার হোল স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার মাইনাস 4ac। এখন স্কয়ার রুট গেলে তাহলে কি হবে, ডান দিকে রুট আসবে এবং রুটের সাথে ওর সঙ্গে কিন্তু থাকবে প্লাস মাইনাস থাকবে, তাই 2ax প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, বা প্লাস b বাম দিকে ডান দিকে যাবে 2ax ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, বা x ইকুয়াল টু দাগের উপরে থাকবে মাইনাস b প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তাহলে আমরা x এর সমাধান পেলাম এটা। অতএব শ্রীধর আচার্যের সূত্রটি হলো, শ্রীধর আচার্যের সূত্রটি হলো x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এটি হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। প্রাচীন ভারতের এক বিখ্যাত গণিতজ্ঞ শ্রীধর আচার্য এই সূত্রটি আবিষ্কার করেন। তাই আমরা 100 পৃষ্ঠ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ী নির্ণয়ে এই সাধারণ সূত্রটিকে শ্রীধর আচার্যের সূত্র বলে থাকি। এই শ্রীধর আচার্যের সূত্রটির সাহায্যে আমরা কোষে থেকে 1.4 এর সকল অঙ্কগুলি আমরা সমাধান করব। তাহলে আমাদের এই সূত্রটি মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। কোষে থেকে 1.4 এর এবার সকল অঙ্কগুলি আমরা পরপর সমাধান করব। প্রথমে দাগ নম্বর 1 রোমান 1, 4x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইনটু 2x প্লাস 1 ইকুয়াল টু 4x ইনটু 2x মাইনাস 1। প্রশ্নটি হলো এই সমীকরণটির সমাধানে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ সম্ভব কিনা তা আমরা বুঝে দেখি। সমীকরণটিতে আমরা প্রথমে দেখব এটাকে সরলতম আকারে আনতে হবে, 4x স্কয়ার প্লাস a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 2x তার হোল স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b ইনটু a প্লাস b সূত্র a স্কয়ার মাইনাস b স্কয়ার। আর আমরা এটা গুণ করে দেব, 4 2 কত 8, 8x স্কয়ার মাইনাস 4x, বা 4x স্কয়ার প্লাস 4x স্কয়ার 2x তার হোল স্কয়ার 4x স্কয়ার মাইনাস 1 স্কয়ার 1, 8x স্কয়ার মাইনাস 4x। তাহলে 4x স্কয়ার 4x এর কত হবে 8x স্কয়ার, 8x স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু 8x স্কয়ার মাইনাস 4x। 8x স্কয়ার কেটে গেল, বা মাইনাস 4x দিকে প্লাস 4x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা একটি
একঘাত সমীকরণ, একঘাত সমীকরণে সিজার সূত্র প্রয়োগ সম্ভব নয়, তাই আমরা এই প্রশ্নটিতে আমরা সিজার সূত্র প্রয়োগ করতে পারবো না। উত্তরটি হবে এখানে সিজার সূত্র প্রয়োগ সম্ভব নয়। একের 2 সিজার সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণের সমাধান করতে পারি? এটি একটি ওরাল প্রশ্ন। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। উত্তরে হবে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান করতে পারি। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। এটা একটা ওরাল প্রশ্ন। সিজার সূত্রের সাহায্যে আমরা কোন ধরনের সমীকরণ সমাধান করতে পারি? উত্তর হবে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি। এটা হচ্ছে উত্তর হবে। একের 3 দাগ মূল অঙ্কটি 5x² + 2x - 7 = 0। 5x² + 2x - 7 = 0। আমরা এটা সিজার সূত্রের সাহায্যে আমরা অর্থাৎ x = সূত্রটা কি আছে -b ± √b² - 4ac/2 এই সূত্রটা আমরা মানটা বসাবো। এখানে আমরা এই সমীকরণটিকে আমরা ax² + bx + c = 0 এর সাথে তুলনা করব। তাহলে এখানে a মানে কত 5, b মানে কত +2, c মানে কত -7। আমরা এখানে বসিয়ে দেব। এবার মাইনাস b এর মান কত 2 প্লাস মাইনাস √, b এর মান কত 2 তার হোল স্কয়ার -4 ইনটু a এর মান কত 5 ইনটু c এর মান কত এখানে -7 ব্র্যাকেট ক্লোজ বাই কত 2 ইনটু a এর মান কত 5 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস √, 2 দুগুণ কত 4 মাইনাস হচ্ছে প্লাস 5 4 হচ্ছে 20 7 দুগুণ কত 40 14 140 বাই কত 10 ইকুয়াল টু কত -2 প্লাস মাইনাস √, 144 বাই কত 10 ইকুয়াল টু -2 প্লাস মাইনাস কত 140 বর্গমূল কত 12 বাই 10। এখন তাহলে আমরা এগুলো সব বাম দিকে x = লিখে দিই। x = বা x = বা x = তাহলে x = কত পেলাম? x = -2 প্লাস মাইনাস কত 12 বাই 10। আবার প্রশ্নে দেওয়া আছে এই সমীকরণটির যে সূত্র প্রয়োগ করে x = k প্লাস মাইনাস 12 বাই 10 প্রশ্নে দেওয়া আছে। দেওয়া আছে কত x = k প্লাস মাইনাস 12 বাই 10 দেওয়া আছে। x = k প্লাস মাইনাস 12 বাই 10 দেওয়া আছে। তাহলে আমরা যে পেয়েছি x = -2 প্লাস মাইনাস 12 বাই 10 আর ওখানে দেওয়া আছে x = k প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে কি হবে? এর ডান পক্ষ ও ডান পক্ষ সমান হবে। অতএব আমরা শর্তানুসারে কি লিখতে পারি? -2 প্লাস মাইনাস 12 বাই 10 ইকুয়াল টু k প্লাস মাইনাস 12 বাই 10। তাহলে এখানে প্লাস মাইনাস 12 প্লাস মাইনাস 12 কেটে গেল, 10 10 কেটে গেল, k ইকুয়াল টু কত হবে? অর্থাৎ k ইকুয়াল টু -2। তাহলে এই অঙ্কটিতে k এর মান কত হবে? k ইকুয়াল টু -2। 2 এর 1 নম্বর 3x² + 11x - 4 = 0। 3x² + 11x - 4 = 0 বলেছে দ্বিঘাত সমীকরণগুলির বাস্তব বীজ থাকলে যে নিচের এখানে যে দ্বিঘাত সমীকরণগুলি আছে তার বাস্তব বীজ থাকলে সিজার সূত্রের সাহায্যে নির্ণয় করতে হবে। দেখি আমাদের যে বাস্তব বীজ আছে কিনা। আমরা প্রথমে এটা দেখি যে এতকে এই সমীকরণটিকে ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করে পাই। এর সঙ্গে তুলনা করে পাই আমরা ax² + bx + c = দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, তার সঙ্গে তুলনা করে তাহলে এখানে a আছে, এখানে x² আগে কত 3 আছে, তাহলে a = কত হবে? 3 হবে। b = কত হবে? এখানে bx মধ্যপদ, এখানে মধ্যপদ হচ্ছে 11x, তাহলে b = কত হবে? b = 11। আর ধ্রুবক পদ c = কত? -4, c = কত? -4। অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে কি হবে? x = সূত্রটা কি? শ্রীধর সূত্র থেকে পাই আমরা কি পাবো? -b প্লাস মাইনাস √b² - 4ac/2a বা x আমরা b এর মান কত পেয়েছি? 11 প্লাস মাইনাস √b
বি এর মান কত 11 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত 3 4 ইনটু 3 ইনটু সি এর মান কত -4 বাই 2 ইনটু এর মান কত 3 পাশে লিখব যে a, b ও c এর মান বসিয়ে তাহলে আমাদের শেষের লাইনটি ছিল x -11 প্লাস মাইনাস রুট ওভার 11 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 3 ইনটু -4 ব্রডার বাই 2 ইনটু 3 বা x -11 প্লাস মাইনাস রুট ওভার 111 তার হোল স্কয়ার 121 মাইনাস সে মানে সে প্লাস 3 4 12 4 1 কত 48 বাই 3 2 কত 6 বা x -11 প্লাস মাইনাস রুট ওভার 18 1 9 4 2 6 169 বাই 6 বা x -11 প্লাস মাইনাস 169 এর বর্গমূল কত 13 169 বর্গমূল কি করতে হবে জোড় করে এটা সিঙ্গেল এককে এক কত হবে 69 একের ডবল 2 আমি যদি 3 আনি তাহলে 3 বসবে 3 3 কে 9 3 2 6 এটা হচ্ছে বর্গমূল তাহলে বর্গমূল কত হলো 13 হচ্ছে বর্গমূল তাই 13 বাই কত 6 অতএব হয় x -11 প্লাস 13 বাই 6 আমরা এখানে x একবার নেব -11 প্লাস 13 বাই 6 আর একবার নেব x -11 প্লাস -13 বাই 6 তাহলে আমরা এইভাবে নেব বা x কত হবে 11 13 থেকে 11 গেলে 2 বাই 6 বা x কাটাকাটি করলে কত 1 বাই 3 অথবা x -11 -13 বাই 6 বা x কত হবে তাহলে 3 1 4 11 2 মাইনাস 24 বাই 6 আর 24 বা x কত -4 অতএব নিম্ন সমাধান x 1/3, 4 -4 1/3, -4 এটাই উত্তর এর রোমান 2 x - 2 into x plus 4 that plus 9 equal to 0 তাহলে আমাদের এই অঙ্কটা কি করতে হবে প্রথমে আমাদের এটা গুণ করতে হবে x দিয়ে x এর গুণ করলে কত হবে x স্কয়ার মাইনাস x আর 2 গুণ করলে -2x 4 দিয়ে গুণ করলে +4x আর মাইনাস 7 দুগুণে 8 প্লাস মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণে 8 তারপরে রয়েছে কত 9 রয়েছে বা x স্কয়ার 4x থেকে 2x গেলে +2x আর 9 থেকে 8 গেলে কত +1 = 0 এবার আমরা এখন উপরের সমীকরণটিকে এই সমীকরণটিকে x স্কয়ার প্লাস bx প্লাস c = 0 এর সঙ্গে তুলনা করে পাই আমরা কি পাবো ax স্কয়ার এখানে ax স্কয়ার এখানে কিছু নেই মানে 1 আছে তাহলে এর মান কত হবে 1 bx মধ্যপদ bx এর মধ্যপদ কত +2x তাহলে b = কত 2 b = 2 তাহলে এখানে b = কত হবে 2 c = কত এখানে ধ্রুবক পদ c তাহলে c = কত 1 আছে এখানে শেষ পদ 1 এখানে শেষ পদ c c = কত 1 অতএব শ্রীধর আচার্যের সূত্র থেকে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে তাহলে x সূত্রটা কি -b প্লাস মাইনাস √b² - 4ac বাই কত 2a তাহলে শেষের লাইনটি ছিল x -b প্লাস মাইনাস √b² - 4ac বাই কত 2a বা x b এর মান কত ছিল b এর মান ছিল হচ্ছে 2 -2 প্লাস মাইনাস √b এর জায়গায় 2 তার হোল স্কয়ার -4 ইনটু
এর মান কত ছিল, এর মান ছিল 1, এর মান ছিল 1 ইনটু সি এর মান কত ছিল, সি এর মান 1 ছিল, বাই 2 ইনটু এর মান কত 1, বা পাশে আমরা লিখব a, b ও সি এর মান বসিয়ে, a, b ও সি এর মান বসিয়ে, a, b ও সি এর মান বসিয়ে, বা x ইকুয়াল টু কত হবে তাহলে -2 প্লাস মাইনাস √4 4 বাই কত 2, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস কত 4 0 0 এর বর্গমূল কত হয় 0 বাই 2। অতএব হয় x ইকুয়াল টু -2 প্লাস 0 বাই 2, অথবা x ইকুয়াল টু -2 মাইনাস 0 বাই 2, আমাদের এইভাবে লিখতে হবে এটা, বা x ইকুয়াল টু -2 বাই 2, বা x ইকুয়াল টু -1, এটাতে লিখতে, বা x ইকুয়াল টু -2 বাই 2, বা x ইকুয়াল টু -1। তাহলে আমরা কি বললাম, অতএব নিম্ন সমাধান, অতএব নিম্ন সমাধান x ইকুয়াল টু -1, -1। দ্বিঘাত সমীকরণ বলে দুটি বীজ হবে, এক্ষেত্রে দুটি বীজ কিন্তু সমান, দ্বিঘাত সমীকরণ দুটো বীজ সমান হতে পারে। 2 এর 3 দাগে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 4x - 3, 4x - 3 তার হোল স্কয়ার -2 ইনটু x প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে আমরা হোল স্কয়ার আছে a মাইনাস হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2a প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এখানে লিখব 4x তার হোল স্কয়ার -2 ইনটু 4x ইনটু 3 প্লাস 3 তার হোল স্কয়ার মাইনাস 2x দিয়ে গুণ করলে মাইনাস প্লাস মাইনাস 3 দিয়ে কত হবে 6 ইকুয়াল টু 0, বা 4 4 16x স্কয়ার মাইনাস 4 2 8 3 8 কত 24x প্লাস 9 মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, বা 16x স্কয়ার মানে 24 আর 2 কত 26x, আর 9 থেকে 6 গেলে প্লাস 3 ইকুয়াল টু কত 0। এবার আমরা এটাকে আমরা এখান থেকে আমরা এই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। এখন লিখে নেব, এখন উপরের সমীকরণটিকে কি হবে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে তুলনা করে কি পাবো, এখানে x স্কয়ার 16x স্কয়ার, তাহলে a ইকুয়াল টু কত 16, b ইকুয়াল টু কত আছে -26 26, এবং c ইকুয়াল টু কত আছে 3। অতএব শ্রীধর সূত্র অনুসারে, শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b স্কয়ার মাইনাস 4ac বাই কত 2a, বা x ইকুয়াল টু মাইনাস b এর মান কত, b এর মান -26 মাইনাস 26 প্লাস মাইনাস -26 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু এর মান কত 16 ইনটু কত সি এর মান কত 3 বাই 2 ইনটু এর মান কত 16, বা x ইকুয়াল টু মাইনাস আছে প্লাস 26 প্লাস মাইনাস √26 গুণ 26 আর 26 গুণ করলে কত হবে 636, 6 হলো 3 7 12 3 15 2 6 2 12 12 2 4 কত 5 কত হবে 6 5 আর 2 7 6 676 3 4 12 আর 16 গুণ করলে কত হবে 6 2 12 6 1 7 আর 12 দিয়ে 1 গুণ করলে 12 কে 12 2 9 192 বাই 6 ধরে কত 32, বা x ইকুয়াল টু কত হবে তাহলে 26 প্লাস √26 প্লাস মাইনাস √ কত হবে 4, আর 9 কত 9 8 17 আর থেকে 2 2 কত হবে 6 হবে 4 বাই কত 32, বা x ইকুয়াল টু কত 26 প্লাস মাইনাস √484 বর্গমূল কত
484 এর বর্গ করতে গেলে যোগ করতে হবে 2 দুগুণে 4 আর 84 নামালাম, তারপরে কত হবে 2 এর ডবল 4 হবে, আমি যদি এখানে 2 নিই তাহলে কত হবে 2 দুগুণে 4 আর কত 4 দুগুণে 8, এই হচ্ছে 22 এর বর্গমূল। সরি এখানে রুট ওভার হবে না, শুধু এর বর্গমূলটাই হবে কত 22 বাই কত 32। এটাই হচ্ছে আমাদের x এর মান। তাহলে আমরা কি পেয়েছিলাম, x ইকুয়াল শেষের লাইনটা ছিল x ইকুয়াল টু 26 প্লাস মাইনাস রুট ওভার 22 বাই কত 32। তাহলে আমরা কি লিখতে অতএব হয় x ইকুয়াল টু কত হবে 26 প্লাস 22 বাই 32। আমরা এই যে সিদ্ধান্তের সাহায্যে আমরা যখন x ইকুয়াল এত পাবো তখন আমাদের লিখতে হবে দুবার লিখতে হবে, একবার হয় বলে একটা x ইকুয়াল টু, এবং কারণ দ্বিঘাত সহ দুটো বীজ, এর মধ্যে দুটো বীজ আছে একসঙ্গে প্লাস মাইনাস বলতে কি বোঝায় x ইকুয়াল টু 26 প্লাস 22 বাই 32, একটা বীজ হবে 26 মাইনাস 22 বাই 32। তাহলে একদিকে আমাদের লিখতে হয় x ইকুয়াল টু 26 প্লাস 22 বাই 32, আর দিকে লিখতে হবে অথবা x ইকুয়াল টু কত 26 মাইনাস 22 বাই 32, বা x ইকুয়াল টু তাহলে যোগ করলে কত হবে 6 2 8 2 2 4 আমাদের 32, কাটাকাটি করলে 16 দিয়ে কাটলে 3 16 48 16 দুগুণে 32। তাহলে x ইকুয়াল টু কত, আর একটা উত্তর হলো x ইকুয়াল টু 3/2, আর এদিকে হবে x ইকুয়াল টু বিয়োগ করলে কত হবে 4 আর হচ্ছে 32, কাটাকাটি করলে কত হবে 4 টা 32 1/8, বা x ইকুয়াল টু 1/8। তাহলে আমরা দুটো উত্তর পেলাম, একটা x ইকুয়াল টু 3/2 আর একটা x ইকুয়াল টু 1/8। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত 3/2, 1/8। এই হচ্ছে সিদ্ধান্তের সূত্রের সাহায্যে এইভাবে আমাদের সমাধান করতে হবে। 2 এর 4 দ্বারা অঙ্কটি হলো 3x স্কয়ার প্লাস 2x, 3x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা এটা একটু রেডি, এখানে এত কে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই, এরকম যোগ বিয়োগ গুণ ভাগ কিছু করা লাগলো না, এটা x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই টাইপে আছে, তাই এর সঙ্গে তুলনা করে পাই। আমরা কি লিখব a ইকুয়াল টু কত হবে, এখানে x স্কয়ার এর আগে আছে x স্কয়ার বা 3 আছে ইকুয়াল টু 3, a ইকুয়াল টু কত হবে 3, b ইকুয়াল টু কত হবে এখানে bx বা মিডিলে 2x, তাহলে b ইকুয়াল টু কত মধ্যপদের x এর সহগ কত 2, b ইকুয়াল টু 2, c ইকুয়াল টু কত শেষ পদ কত আছে -1, এখানে c -1, তাহলে c ইকুয়াল টু কত -1। অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু সূত্র মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই কত 2a, বা x ইকুয়াল টু কি হবে সূত্র মাইনাস 2 b এর মান কত 2 প্লাস মাইনাস রুট ওভার b এর মান কত 2 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান কত 3 আর c এর মান কত -1 ব্র্যাকেটের মধ্যে রাখবো আমরা, বাই 2 ইনটু a এর মান কত 3, আমরা a, b ও c এর মান বসি, a, b ও c এর মান বসিয়ে সাইড নোটে আমরা এটা লিখে দেব, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে প্লাস 3 4 12 বাই কত 6। এটা লাইনটি ছিল x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার 4 প্লাস 12 বাই 6, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস রুট ওভার 16 বাই 6, বা x ইকুয়াল টু -2 প্লাস মাইনাস 16 বর্গমূল কত 4 বাই কত 6। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব হয় x ইকুয়াল টু -2 প্লাস 4 বাই 6, আর অথবা x ইকুয়াল টু -2 মাইনাস 4 বাই কত 6, বা x ইকুয়াল টু 4 থেকে 2 গেলে কত 2 বাই 6, কাটাকাটি করলে কত 3 পুরো 1, বা x ইকুয়াল টু কত হবে 1/3, বা x ইকুয়াল টু কত হবে -6 বাই 6, কাটাকাটি করলে কত হবে x ইকুয়াল টু কত -1। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু
1/3 কমা -1 2 এর পাঁচ দেখো x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0 কে x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সঙ্গে তুলনা করে পাই কত হবে 3x স্কয়ার x স্কয়ার তাহলে a ইকুয়াল টু কত 3 হবে a ইকুয়াল টু 3 bx প্লাস 2x তাহলে মিলালে কত হবে b ইকুয়াল টু কত হবে 2 c ইকুয়াল টু কত হবে এখানে 1 তৃতীয় পদ ধ্রুবক পদ 1 এখানে c আছে ধ্রুবক পদ c ইকুয়াল টু 1 অতএব শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু সূত্রটা কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই কত 2a বা x ইকুয়াল টু মাইনাস b এর মান কত 2 প্লাস মাইনাস রুট ওভার b এর মান কত 2 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান কত 3 ইনটু c এর মান কত 1 বাই 2 ইনটু a এর মান কত 3 পাশে লিখব শুধু a b ও c এর মান বসিয়ে বা x ইকুয়াল টু তাহলে কত হবে -2 প্লাস মাইনাস 2 দুগুণে 4 4 মাইনাস 3 4 12 বাই 3 দুগুণে কত 6 বা x ইকুয়াল টু কত হবে -2 প্লাস মাইনাস রুট ওভার -8 বাই 6 এখানে x এর মান -2 প্লাস মাইনাস রুট ওভার -8 বাই 6 -8 এই সংখ্যাটি ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না তাই এই অঙ্কটি সূত্রের সাথে সমাধান সম্ভব নয় কারণ ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না ঋণাত্মক -8 তার রুট ওভার এসেছে এর বর্গমূল যেহেতু ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না খুব ইম্পর্টেন্ট ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না তাই সূত্র আছে যে সূত্রের সাথে সম্ভব নয় এর উত্তর কি হবে অতএব সমীকরণটিকে শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান সম্ভব নয় উত্তরটা অর্থাৎ সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই এটাই উত্তর হবে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই 2 এর 6 দাও 2 এর 6 এর অঙ্কটি হলো 10x স্কয়ার - x - 3 10x স্কয়ার - x - 3 0 তাহলে 10x স্কয়ার - x - 3 0 সমীকরণটিকে ax স্কয়ার প্লাস bx প্লাস c 0 এর সঙ্গে তুলনা করে পাই a ইকুয়াল টু কত হবে 10 a ইকুয়াল টু x স্কয়ারের সঙ্গে x স্কয়ার সব 10 a ইকুয়াল টু 10 bx মধ্যপদ এখানে মধ্যপদ আছে -x তাহলে x এর সব কত আছে -1 b ইকুয়াল টু কত হবে -1 c ইকুয়াল টু ধ্রুবক পদ -3 এখানে c ধ্রুবক পদ -3 c ইকুয়াল টু কত -3 তাহলে আমরা কি পেলাম a ইকুয়াল টু কত পেলাম x স্কয়ার সংযোজন এটাকে a বলে ax স্কয়ার প্লাস bx প্লাস c a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু -1 c ইকুয়াল টু 3 এটাকে a বলে এটাকে b বলে এটাকে c বলে x এর সংযোজন এটা আছে x এর সহগ b এখানে x এর সহগ কিছু নেই মানে -1 এখানে ধ্রুবক পদ c এখানে শেষের পদ এটাকে ধ্রুবক পদ বলে এটা c ইকুয়াল টু -3 তাই c -3 a ইকুয়াল টু কত 10 এটাকে a বলে এটাকে b বলে এটাকে c বলে a ইকুয়াল টু 10 b ইকুয়াল টু -1 c ইকুয়াল টু কত -3 অতএব সিদ্ধ আছে সূত্র অনুসারে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x equal to minus b plus minus root over b square minus 4ac by 2a বা x equal to এটি সূত্র x equal to minus b এর মান কত -1 plus minus root over b এর মান কত -1 তার হোল স্কয়ার minus 4 into a এর মান কত 10 into c এর মান কত -3 that close by হচ্ছে 2 into a এর মান কত 10 পাশে শুধু সাইড নোট লিখতে হবে a, b ও c এর মান বসিয়ে বা x equal to মানে সাথে +1 প্লাস মাইনাস রুট ওভার কত হবে 1 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার কত হবে 1 হবে মানে সাথে প্লাস 3 এর 12 120 y কত 20 10 20 বা x equal to
ওয়ান প্লাস মাইনাস রুট ওভার 120 আর 1 যোগ করলে 121 বাই কত 20, বা এক্স ইকুয়াল টু 1 প্লাস মাইনাস 121 বর্গমূল 11 বাই 20। অতএব হয় এক্স ইকুয়াল টু 1 প্লাস 11 বাই 20, বা এক্স ইকুয়াল টু কত 12 বাই 20, বা এক্স ইকুয়াল টু কাটাকাটি করলে আমি যদি এটা 4 দিয়ে কাটি উপরে 3 হবে, নিচে উপরে হবে 3, নিচে হবে 4 5 20, নিচে হবে 5, তাহলে কত হবে 3/5, অথবা এক্স ইকুয়াল টু 1 মাইনাস 11 বাই কত 20, বা এক্স ইকুয়াল টু মাইনাস 10/20, বা এক্স ইকুয়াল কত মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 1/2, কাটাকাটি করলে 1/2 হয়। অতএব নিম্ন সমাধান x ইকুয়াল টু 3/5 কমা মাইনাস 1/2, এটাই হচ্ছে x এর দুটি বীজ। 2 এর 7 দাগ, মূল অঙ্কটি হলো 10x স্কয়ার মাইনাস x প্লাস 3 ইকুয়াল টু 0। আমরা ডাইরেক্ট এটা করতে পারি, অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে, শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু মাইনাস b, মাইনাস b এর মান কত আছে মাইনাস 1, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b এর মান কত মাইনাস 1 তার হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4ac, মাইনাস 4 ইনটু a এর মান কত 10 ইনটু c এর মান কত 3 বাই কত 2 ইনটু a এর মান কত 10। অর্থাৎ আমরা সিরিয়াসলি সূত্র যেটা যে x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই 2a, এই সূত্র দিয়ে আমরা এটা ডাইরেক্ট আমরা মান বসাতে পারি, সরাসরি মান বসাতে পারি। বা x ইকুয়াল টু মাইনাস এ প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 1 তার হোল স্কয়ার কত 1 হবে, মাইনাস 3 4 12 120 বাই কত 20, বা x ইকুয়াল টু 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 119 থেকে আগে গেলে মাইনাস 119 বাই 20। তারপর এখানে একটা ঋণাত্মক সংখ্যা আছে মাইনাস 119 এর বর্গমূল, যদি ঋণাত্মক সংখ্যার বর্গমূল হয় না তাহলে এটা কোনো বীজ পাওয়া যাবে না, অর্থাৎ সমীকরণটি কোনো বাস্তব বীজ নেই। এই ক্ষেত্রে অর্থাৎ উত্তরটি হবে অর্থাৎ সমীকরণটি কোনো বাস্তব বীজ নেই, সমীকরণটি কোনো বাস্তব বীজ নেই, কোনো বাস্তব বীজ নেই, সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই, উত্তর হবে এটা। কারণ এখানে ঋণাত্মক সংখ্যা এসেছে, ঋণাত্মক সংখ্যা আসলে তার বর্গমূল হয় না, ঋণাত্মক সংখ্যা মাইনাস 119 এর বর্গমূল হয় না, তাই সমীকরণটির কোনো বাস্তব বীজ পাওয়া যাবে না, তাই উত্তর হবে সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। 2 এর 8 দাগ, অঙ্কটি হলো 25x স্কয়ার মাইনাস 30x, 25x স্কয়ার মাইনাস 30x প্লাস 7 ইকুয়াল টু 0। তাহলে অতএব ডাইরেক্ট আমরা করব, সরাসরি শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে এমনটা করব। তো শ্রীধর আচার্যের সূত্র অনুসারে কি হবে, x ইকুয়াল টু সূত্রটিকে মাইনাস b, মাইনাস b এর মান কত এখানে মাইনাস 30 মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b মানে কত মাইনাস 30 তার হোল স্কয়ার, b স্কয়ার মাইনাস 4 ইনটু a মানে কত 25 ইনটু c মানে কত 7 বাই 2a, 2 ইনটু কত 25, বা x ইকুয়াল টু মাইনাস প্লাস 30 প্লাস মাইনাস রুট ওভার 30 তার কত 30 গুণ 30 3 3 9 900 মাইনাস যদি প্লাসে যায় তাহলে 9 প্লাস 900 মাইনাস তারপর 100 আর কত হলো বিয়োগ করলে কত 700 বাই 50, 25 গুণ 50, বা x ইকুয়াল টু 30 প্লাস মাইনাস রুট ওভার কত 900 থেকে 700 গেলে কত 200 থাকে বাই কত 50। তাহলে শেষের লাইনটি ছিল x ইকুয়াল টু কত 30 প্লাস মাইনাস রুট ওভার 200 বাই কত 50, বা x ইকুয়াল টু 30 প্লাস মাইনাস 200, এই দুই উৎপাদক করলে 2 50 2 25 5 5, তাহলে বর্গমূল করলে কত হবে রুট ওভার, আমরা যদি বর্গমূল করি 2 গুণ 2 গুণ 2 গুণ 5 গুণ 5, বর্গমূল করলে কি হবে 2 আসে আর এই দুটো থেকে 5 আসে, কিন্তু রুট 2 থেকে যায়, তাহলে কত হলো 10 রুট 2 আমাদের। তাহলে এটা আমরা কি লিখতে পারি 30 প্লাস 10 রুট 2 বাই কত
50 অতএব হয় x ইকুয়াল টু 30 প্লাস 10 রুট 2 বাই 50 বা x ইকুয়াল টু এখান থেকে 10 কমন যাবে 3 প্লাস রুট 2 বাই কত 50 এটা কাটাকাটি শূন্য শূন্য কেটে গেল মানে 50 পাস হবে বা x ইকুয়াল টু কত হলো 3 প্লাস রুট 2 বাই 5 অথবা কি হবে x ইকুয়াল টু 30 মাইনাস 10 রুট 2 বাই কত 50 বা x ইকুয়াল টু 10 লসাগু 330 মাইনাস রুট 2 বাই কত 50 কেটে গেল বা x ইকুয়াল টু 3 মাইনাস রুট 2 বাই কত 5 তাহলে অতএব নিম্ন সমাধান x এর দুটো উত্তর এসেছে x ইকুয়াল টু 3 প্লাস রুট 2 বাই 5 কমা 3 মাইনাস রুট 2 বাই 5 এই দুটোই উত্তর 2 এর 9 দাগ 2 এর 9 দাগের অঙ্কটি হলো 4x মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু কত 25 বা 4x মাইনাস 2 তার হোল স্কয়ার এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র তাহলে কি হবে a স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল টু 0 বা সাইড সাইড কত 16x স্কয়ার মাইনাস 2 3 4 4 2 3 4 সাইড সাইড 16x প্লাস 4 প্লাস 6x মাইনাস 25 ইকুয়াল টু 0 বা 16x স্কয়ার সি মাইনাস 16 আর প্লাস 6 10x 25 থেকে 4 গেলে মাইনাস 21 ইকুয়াল টু 0 অতএব সিরিজের সূত্র অনুসারে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে x ইকুয়াল টু মাইনাস b এর মান কত মাইনাস 10 এখানে b মান কত মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 10 তার হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac a মান কত 16 c মান কত মাইনাস 21 বাই 2a 2 ইনটু a মান কত 16 তাহলে শেষের লাইনটি ছিল বা x ইকুয়াল টু মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 10 তার হোল স্কয়ার মাইনাস 4 ইনটু 16 ইনটু ব্র্যাকেটের মধ্যে মাইনাস 21 বাই 2 ইনটু 16 বা x ইকুয়াল টু মাইনাস প্লাস 10 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 10 তার হোল স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 10 10 কে 100 মাইনাস প্লাস 4 কত 64 গুণ হচ্ছে 21 কত হবে 64 4 দুগুণে 8 6 দুগুণে 12 কত হবে 4 8 4 14 2 3 1344 22 6 কত 32 বা x ইকুয়াল টু 10 প্লাস মাইনাস 1300 কত 1444 বাই কত 32 1444 এর বর্গমূল কত 1444 যোগ করতে হবে দুটোই যোগ 3 3 কে 9 কত হলো 5 4 4 5 3 এর ডবল কত 6 আমি যদি এখানে 8 আনি তাহলে 8 8 64 4 কত 6 6 48 48 6 কত 54 30 হচ্ছে বর্গমূল বা x ইকুয়াল টু কত হবে 10 প্লাস মাইনাস কত 38 বাই কত 32 অতএব হয় x ইকুয়াল টু 10 প্লাস 38 বাই 32 আমি বহুবার বলেছি x ইকুয়াল টু 10 এর দুটো উত্তর এই সমীকরণ সিদ্ধান্তের সূত্রের সাহায্যে সমাধান করতে দুটো উত্তর আসবে একটা হচ্ছে x ইকুয়াল টু প্লাস 10 প্লাস 38 বাই 32 আর একটা x ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32 একবার 10 প্লাস 38 একবার 10 মাইনাস 38 তাই আমরা 10 প্লাস 38 একবার এদিকে নিলাম অথবা দ্বিতীয় যেটা হবে x ইকুয়াল টু 10 মাইনাস 38 বাই 32 বা x ইকুয়াল টু কত হবে 48 বাই 32 16 দিয়ে কাটলে 16 দিন 32 3 16 48 বা x ইকুয়াল টু কত হবে 3 বাই 2 আর বা x ইকুয়াল টু কত হবে মাইনাস 38 থেকে 10 গেলে মাইনাস 28 বাই কত 32 এখন এটা কত কাটে কত দিয়ে 4 দিয়ে কাটে 4 7 28 4 8 32 বা
x ইকুয়াল টু কত হবে তাহলে -7/8। অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত হবে তাহলে 3/2, -7/8।